জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমি যুক্ত ছিলাম। আজকে ইচ্ছাকৃতভাবে আমাকে নেতিবাচক আলোচনায় তুমি উদ্বুদ্ধ করেছো। আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব চেষ্টা করছিলেন আপনাদের সাথে নেগোসিয়েশন করার জন্য। তারা হঠাৎ করে মাওলানা মওদুদী সাহেবকে নতুনভাবে ব্র্যান্ডিং করা শুরু করলেন। আপাতত আমরা ক্ষমতায় যাই, ক্ষমতায় যাওয়ার পর তারপর আমরা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তো আমি এটা করতে পারবো। আল্লাহ রাসূল এটা করেন নাই। জামাতের যে মূল সমস্যা, আকীদাগত সমস্যায় সমালোচনা শুরু করলো, কিন্তু যখন দাড়িপাল্লা হাত পাখা একই স্লোগান চলছিল, ওই সময়টায় কি এটা স্লোগান কেন দেওয়া হলো না? বা আল্লাহ কিন্তু বলেন নাই তোমাদের দলগুলি এক হও। আমরা কিন্তু জামাতকে আমন্ত্রণ জানাই নাই, জামাতের কাছে যাইও নাই। জামাত এসে আমাদের কাছে তাদের সুবিধার জন্য তারা রাখলেন মার্কিন দূতাবাসকে, তারা রাখলেন ভারতীয় দূতাবাসকে, তারা ইসলাম রাখতে চাইলেন না। এই জোটের ভিতরে আপনারা বাদেও ইসলামিক আরও বেশ কয়েকটা দল তখনও ছিল, এখনো আছে। তো যেখান থেকে প্রেসক্রিপশনটা আসলো যে ইসলামী আন্দোলনকে মাইনাস করতে হবে, তো ওই জায়গা থেকে মানে তাদেরকে রেখে আপনাদেরকে কেন? চমৎকার প্রশ্ন। এরপরে প্রশ্ন হচ্ছে, আপনি একই সঙ্গে সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের বর্তমানের অন্যতম একটি জনপ্রিয় রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের বর্তমানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনটির ছাত্র সংগঠন থেকে আপনার রাজনীতিতে পদচারণা শুরু। আপনি একটু আগে যেটা বললেন যে আপনার পরিবর্তনের প্রথম ধাপটা, মানে প্রথম এবং একমাত্র ধাপ মনে হয় যেটা বললেন, চরমনায়ের হুজুরের, মরহুম পীর সাহেব হুজুরের বয়ান। তো হুজুরের বয়ানের পর আপনি যখন হিদায়াতের পথে উদ্বুদ্ধ হলেন, এরপরে যখন ভার্সিটি লেভেলে গেলেন, তখন আপনি কোন চিন্তার জায়গা থেকে আন্দোলনে যোগ দিলেন? না মানে ছাত্র আন্দোলন, তখন কি আদর্শিক আরো কোনো ছাত্র সংগঠন এমন ছিল না যেটা মানে আপনার জন্য উপযোগী, এরকম কি মনে হয়েছে? নাকি কোন চিন্তার জায়গা থেকে আপনি আন্দোলনে যোগ দিলেন? ছাত্র আন্দোলনের এই প্রশ্নটা কেউ করে নাই কোনোদিন আমাকে। খুবই সুন্দর একটা প্রশ্ন। যে বুঝলাম যে ইসলামের পথে চলার অনুপ্রেরণা ওই বয়ান থেকে হয়তো আমি পেয়েছি। কিন্তু দেশে তো অনেক ছাত্র সংগঠন আছে যারা ইসলামী ছাত্র সংগঠন হিসাবে পরিচিত, সেইগুলোতে কেন যোগ না দিয়ে কেন আমি এটাতে যোগ দিলাম? আমি যখন খুব ছোট তখন থেকেই আমি ইসলামী ছাত্র সংগঠনের দাওয়াত পেয়েছি। আচ্ছা, আমি যখন সম্ভবত ক্লাস 5-এ পড়ি, সেই সময়ই আমি 2টা ছাত্র সংগঠনের দাওয়াত পেয়েছি। একটা ইসলামপন্থী ছাত্র সংগঠন আর একটা বামপন্থী ছাত্র সংগঠন। আচ্ছা। কিন্তু ওই শৈশবের ওই মগজে, আমার সেই মগজে সংগঠনগুলোর নাম কি? নাম না বলি, মগজে আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে এদের থেকে আমার 100 হাত দূরে থাকতে হবে। আচ্ছা। কেন? কারণ হচ্ছে তারা আমার কাছে যেভাবে নিজেদেরকে উপস্থাপন করছে তাদের মধ্যে একটা ছলচাতুরি দেখতে পাচ্ছিলাম। তারা আমাকে বলে যে এই পত্রিকায় লেখা দেওয়ার জন্য, এই সংগঠনে যোগ দেওয়ার জন্য, যেটা রাজনৈতিক সংগঠন না বা ছাত্র সংগঠন না, সাংস্কৃতিক সংগঠন এটা। কিন্তু আমি বুঝতে পারতাম ওদের উদ্দেশ্য ভিন্ন। তো ওরা সৎসাহস নিয়ে ওইটা কেন বলে না যে আমি অমুক সংগঠনের প্রতিনিধি, আমি তোমাকে চাই, তুমি আমার এখানে যোগ দাও, তাহলে ডালমে কুচ কালা হয়। তারপর ওই সংগঠনগুলি সম্পর্কে আমি নিজে নিজে যখন ঘাটাঘাটি করে দেখলাম যে তাদের একটা মানে কদর্য অতীত আছে। আচ্ছা। যার কারণে তারা ওইটা খুব সুন্দরভাবে বলতে পারে না, তারা বিভিন্নভাবে আসে। অতএব তাদের কাছ থেকে আমি আগেই নিজেকে দূরে সরিয়ে রেখেছি। এবং আমি যদিও কোনো ইসলামী সংগঠনের সাথে যুক্ত ছিলাম না, কিন্তু আমি রাজনীতি সচেতন ছিলাম। আমি এরশাদ বিরোধী আন্দোলনে সশরীরে অংশগ্রহণ করেছি। আমি কবি নজরুল কলেজে পড়াশোনা করার সময় আমি সেখানকার ছাত্র সংগঠনে এবং সবচেয়েতে কি বলে প্রভাবশালী ছাত্র সংগঠনের সদস্য ছিলাম এবং দায়িত্বশীল ছিলাম। তো আমি সেখান থেকে কেন চলে আসলাম? সেটা কি গণতান্ত্রিক? হ্যাঁ, বস্তুবাদী রাজনৈতিক সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমি যুক্ত ছিলাম। আচ্ছা। তো যুক্ত থাকার পরে এবং কবি নজরুলের আমাদের
ওই সময়ে আহ্বায়ক আমি কবি নজরুলের আহ্বায়ক কমিটি ছিল, কারণ হলো ওখানে আমাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছিল, ছাত্র সংসদ ছিল না। আচ্ছা, তো আমার মধ্য দিয়ে এটা শুরু হয়। ওখান থেকে আমি কেন এখানে আসলাম, অনেকগুলি কারণের মধ্যে একটা, সংগঠনকে বিবেচনা করার জন্য কয়েকটা জিনিস দেখতে হয়। এর আদর্শ কেমন, প্রথম দেখতে হয় এর আদর্শ কি ভালো। জি, যদি আদর্শ ভালো হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন, এর নেতা কেমন, নেতা কি বিশ্বাসযোগ্য, তা নেতা কি কাম্যমানের। তারপর দেখতে হয় তার জনশক্তি কেমন, জনশক্তির মানে চারিত্রিক মান কেমন। আমি এই তিনটা প্রশ্নে অন্য কাউকে উত্তীর্ণ পাইনি। আচ্ছা, আমি যেটাকে উত্তীর্ণ পেয়েছি আমি সেটাতে যোগ দিয়েছি, এবং এই ক্ষেত্রে আমি নিজের কাছে খুব স্বচ্ছ। কারণ আজকে আমার দলের পরিচয় আমাকে নাজাত দিবে না। আমি আমার নেতাকে আগে আমি যাচাই করেছি, আমার খোদ নেতা যার কথা শুনে আমি নিজে পরিবর্তিত হয়েছি। আমি দিনের পর দিন ওনার পাশে থেকেছি যে উনি বাইরে একরকম ভিতরে অন্যরকম কিনা, এটা যাচাই করার জন্য। উনি আমাকে অবজ্ঞা করা খুবই স্বাভাবিক, তখন আমি খুবই ছোট একজন মানুষ। আমি একান্ত মুহূর্তে উনি কি সুন্নতের উপরে আমল করেন না করেন না, একেবারে খুঁটিনাটি যে সুন্নত, যেমন ওয়াশরুমে যাওয়ার সময় মনের ভুলে উনি কি বাম পা দিয়ে ঢোকেন না ডান পা দিয়ে ঢোকেন, আচ্ছা, আচ্ছা, এই যে খুঁটিনাটি বিষয়গুলোকে আমি পর্যবেক্ষণ করেছি। আমি যখন বুঝেছি উনি বাইরে যেমন ভিতরে তেমন, এবং ওনার মধ্যে কোনো অসততা আমি খুঁজে পাইনি, তখনই আমি এটাতে যোগ দিয়েছি। কেন আমি এত যাচাই করতে গেলাম, কারণ আমার জীবনের যে মুহূর্তগুলি, আমার যৌবনের সবচেয়ে স্বর্ণালী মুহূর্তগুলি, এটার মূল্য আমার কাছেই সবচেয়ে বেশি, অন্য কেউ এর মূল্য দিবে না। আর সেই স্বর্ণালী মুহূর্তগুলি আমি কার নেতৃত্বে কাটাচ্ছি, কোন সংগঠনের নেতৃত্বে আমি যোগ দিচ্ছি, এটা যদি আমি যাচাই না করি, আমার চাইতে বোকা তো আর কেউ না। অতএব এটা যাচাই করে, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আমি উত্তীর্ণ পাওয়ার পরেই আমি এই সংগঠনে যোগ দিয়েছি, এর আগে যোগ দিইনি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে এই উত্তরটা পেলাম। এই প্রসঙ্গে আরেকটা বিষয় জানতে চাই। ইসলামী আন্দোলনের নানান বিষয়েই এই প্রজন্মের অনেক সৃজনশীল আলেম মতপার্থক্য রয়েছে। আপনি তো কিছুক্ষণ আগে বললেন, বা আপনার আমরা যেটা সবসময় দেখি, আপনি সৃজনশীল মানুষ, সবসময় সৃজনশীলতা আপনার একটা অভ্যাস বলা যায়। তো আপনি চান সবসময় যেন ভালো কিছু হয়। তো ইসলামী আন্দোলনের অনেক এমন বিষয় আছে যেগুলো নিয়ে অনেক তরুণ আলেমরা প্রশ্ন করে থাকেন। আমি স্পেসিফিক এই মুহূর্তে বলছি না। তো আপনার কি কখনো মনে হয় না যে এখানে অনেক বেশি আপনার স্বভাবের পরিপন্থী এরকম কিছু বিষয়, অনেক বিষয় আছে ইসলামী আন্দোলন? হ্যাঁ, হ্যাঁ, ইসলামী আন্দোলন। আপনার কি তখন এরকম মনে হয়েছে কিনা আপনার প্রথমত স্বভাব পরিপন্থী? হ্যাঁ, স্বভাব পরিপন্থী কিছু এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, জি, চমৎকার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, প্রশ্নটাকে আমি দুই ভাগ করতে চাই। প্রথম ভাগে যে বিষয়টা এসছে, অনেকের এই সম্পর্কে দ্বিমত আছে, এই দ্বিমতকে আমি সাধুবাদ জানাই। জি, এই দ্বিমত কখন ছিল না, সবসময় ছিল। জি, খোদ সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিষয়তে দ্বিমত ছিল। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেনাপতি উনি না হয়ে উনি হলে ভালো হয়। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, সেনাপতি ইনি না হলে ইনি হলে ভালো হয়। এরকম অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে। জি, যে দ্বিমত মানেই শত্রুতা, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমার বিরুদ্ধে যে মত প্রকাশ করছে সে আমার শত্রু, এটা যদি আমি মনে করি তাহলে আমি আত্মঘাতী। দ্বিমত যে কেউ করতে পারেন। হ্যাঁ, সেই দ্বিমতগুলি কি আমার চোখে পড়ে না? অনেক দ্বিমত আমার চোখে পড়ে, এবং সেই দ্বিমতের জায়গায় আমি অধিকাংশ আমি তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, অধিকাংশ অনেকগুলি তারা না জানার কারণে করেন। আচ্ছা, তাদের কাছে সামনে স্পষ্ট না হওয়ার কারণে করেন। তারা দূর থেকে এক ধরনের ধারণা করেন, এবং সেই ধারণাকে দূর করার মতো, বা ধারণাকে দূর করার মতো যে ঘনিষ্ঠতা দরকার, সেই ঘনিষ্ঠতাটা হয়তো হয়ে ওঠে না, যার কারণে সমালোচনা করেন। করতেই পারেন। আমি কিন্তু কখনোই তাদের বিরুদ্ধে কখনো সমালোচনা করি না। আমি অনলাইনে অফলাইনে কখনোই এটা সমালোচনা করতে চাই না, কারণ আমি জানি এই দূরত্ব একদিন থাকবে না যদি আমরা কাজ করতে চাই। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, যেখানে আমার স্বভাব বিরুদ্ধ, আমার যে প্যাটার্ন, এই প্যাটার্নের বিরুদ্ধ পরিবেশে আমি থাকি কিনা, বা বিরুদ্ধ জিনিসগুলো আছে কিনা। না,
নাই, একেবারেই নাই। এটা আমি একেবারে দৃঢ়তার সাথে বলতে পারি, একেবারেই নাই। আচ্ছা। হ্যাঁ, কিছু কিছু বিষয় যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি সেই জায়গায় কাজ করার সুযোগ আছে, সেগুলিতে আমি কাজ করছি। এর চাইতে বেটার কোনো পরিবেশ আমি পাচ্ছি না, আচ্ছা। এর চাইতে বেটার কোনো জায়গা আমি দেখছি না। সবার আগে আমি কি যাচাই করব? সবার আগে আমি যাচাই করব আমার সময়, শ্রম, মেধা আমি এখানে দিচ্ছি, এটা আমি বিনিয়োগ করছি। জি। আমি কিন্তু দুনিয়ার কোনো রেজাল্ট এখান থেকে পাচ্ছি না। তাহলে আমি যে সময়, শ্রম, মেধা এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি বিনিয়োগ করছি, এর উদ্দেশ্য কি? আমি আখেরাতে এর প্রতিদান চাই। জি। এখন আমি আত্মপ্রবঞ্চক হব তখন যখন আমি দেখব এখানে কাজ করার মধ্য দিয়ে আমার এই বিনিয়োগের কোনো ফলাফল আমার আসছে না, তাহলে আমি আত্মপ্রবঞ্চক। অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে যে আমি আখেরাতকে বাদই দিয়েছি, আমি এখন দুনিয়ার মুখী হয়ে গেছি। তাহলে আমি বলবো যে আমি একেবারে পারফেক্ট জায়গায় আছি, আমি দুনিয়ার মুখী নাই, আমি আখেরাত মুখী আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন সাফল্য অর্জনের জন্যই তো আমরা কাজ করছি, কিন্তু সেই সাফল্য ব্যক্তি পর্যায়ের জন্য না, জাতিগত পর্যায়ে অর্জনের জন্য। অতএব আমি আমার স্বভাব বিরুদ্ধ কোনো জায়গায় আমি অবস্থান করছি না। আচ্ছা, এটা আমি নিশ্চিত হয়ে বলছি। স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করলে আমি হয়তো ব্যাখ্যা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি যে প্রশ্নটি আপনার উদ্দেশ্যে করেছিলাম এটার উত্তর পেয়েছি। এরপরে জানার বিষয় হচ্ছে আপনাদের ইসলামী আন্দোলন 1991 প্রতিষ্ঠিত। আমি যদি 1927 সাল 1927 সাল, আমি যদি ভুল না করে থাকি, এটা নিবন্ধন পেয়েছে 2008। 2008 থেকে নিজস্ব প্রতীক এবং নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম শুরু। আচ্ছা, এই দীর্ঘ পথ চলায় ইসলামী আন্দোলন কখনোই জোটবদ্ধ ছিলেন না, এককভাবে রাজনীতিতে অবস্থান করে গিয়েছেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বড় রাজনৈতিক দলের বাহিরে ছোট পরিসরে যারা রাজনীতি করছে, তাদের কি আসলে একলা চলা এই নীতিটা কতটা মানে গ্রহণযোগ্য, বা এটা কতটা ইতিবাচক আপনার কাছে জানতে চাই। আসলে রাজনীতি তো একটা চলমান প্রক্রিয়া, কখন কি হয় এটা আগে থেকে বলা যায় না। তবে আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে এখানে। রাজনৈতিক আমাদের যে আন্দোলনের দৃষ্টিভঙ্গি আমি বলছি না, আমার একটা দৃষ্টিভঙ্গি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ হতে বলেছেন, কিন্তু কাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন? দলকে ঐক্যবদ্ধ হতে বলেননি। তিনি জনতার ঐক্যের কথা বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। সকলকে, মুমিনদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। আল্লাহ কিন্তু বলেন নাই তোমাদের দলগুলি এক হও। মুমিনের ঐক্যের কথা বলেছেন, এবং সেটা কিসের ভিত্তিতে? বিহাবলিল্লাহ, মানে আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জু কি? কোরআন, আল কোরআনুল করিম, সুন্নাহ, আল্লাহর রজ্জু। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এটা ছাড়া জাগতিক যে রাজনৈতিক জোট, এটার দিকে আমরা খুব বেশি আগ্রহী না। আমরা এটার সমালোচনা করছি না, আগ্রহী না এই জন্য কারণ দেখা যায় যে এটার দ্বারা ভালো রেজাল্ট আসে না, এটা আমরা মনে করি। বরং বিরুদ্ধ শক্তিকে প্রতিষ্ঠা দেওয়া হয়। এটা আমি ব্যাখ্যা করলে আমি আরও ডিটেল বলতে পারবো, কিন্তু ব্যাখ্যা করলে অনেক মনে কষ্ট পেতে পারে। আমি কারো মনে কষ্ট দিতে চাই না। আমি শুধু বলতে চাই আমরা বড় শক্তি হতে চাই, আমরা বড় শক্তি হব ইনশাআল্লাহ। সেটা আজ হোক বা কাল। বড় শক্তি হওয়া না হওয়া মধ্য দিয়ে আমার সফলতা না। আমার সফলতা চূড়ান্ত লক্ষ্যপানে আমি সঠিক পথে অগ্রসর হচ্ছি কিনা। আমি যার সাথে জোট করছি, আমার আন্দোলনটাই তো তার বিরুদ্ধে যদি হয়, তাহলে আমি তার সাথে জোট করছি কি হিসাবে? এটা হতে পারে না। হ্যাঁ, হতে পারে যদি নেতৃত্বটা আমার হাতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে মদিনা সনদের মধ্য দিয়ে যে জোট হয়েছে, নেতৃত্বটা ছিল রাসূলের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেতৃত্ব ছিল, কিন্তু ওখানে সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু ইহুদিরা, সংখ্যাগরিষ্ঠ ছিল পত্তলিকরা, মুসলিমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল না। কিন্তু তারপরে নেতৃত্বটা ছিল কার হাতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আমরা আজকে সেই বড় জায়গায় আমরা যেতে পারছি না বলে আমরা যেতে পারবো না, নিশ্চয়ই পারবো ইনশাআল্লাহ। আমরা সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আজকে একটি বস্তুবাদী শক্তির অনুগামী হয়ে তাদের জোটে অংশগ্রহণ করি, এটা
ভালো ফল দেয় না, এটা ফলটা ভালো দেয় না, বরং আমাদের যে আদর্শিক শক্তি, আমাদের নেতাকর্মীদের মধ্যে যে আদর্শিক একটা চেতনা আছে, এইটা বস্তুবাদী বিষবাষ্পে এটা বিনষ্ট হয়। তারা ভোগবাদী রাজনীতি চর্চায় অভ্যস্ত হয়ে উঠবে। বড় হতে হলে অবশ্যই তো নানান পদক্ষেপ নিতে হয়। সেই ক্ষেত্রে জোটবদ্ধ হওয়াটাকে আপনি কি একেবারেই অমূলক মনে করেন? এটা আমি আমার ব্যক্তির মতামত বলছি, জি, আমি এটা অমূলক মনে করি। কারণ আজকে আমাকে আলাদাভাবে যদি পুরো জাতি না দেখে যে এরা আলাদা, এরা কোনো জাতি কখনোই আমাকে আলাদাভাবে গ্রহণ করবে না। আর 5টা রাজনৈতিক দল যাদের প্রতি সে বীতশ্রদ্ধ, সে আর 5টা রাজনৈতিক দলের মতোই আমাকে আরেকটা রাজনৈতিক দল মনে করবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এই নির্বাচনের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে একটা বাক্সের একটা নীতিতে গিয়েছিল, এবং এটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তৃণমূলের স্লোগান হয়ে গিয়েছিল হাত পাখা দাড়িপাল্লা। এরপর যখন ইসলামী আন্দোলন ঠিক ওই সময় এই এক বাক্স নীতি থেকে বের হয়ে আসলো, এরপরে আমরা দেখলাম যে আপনাদের কেন্দ্র পর্যায়ে থেকে একদম তৃণমূল পর্যন্ত সবাই জামাতের যেই মূল সমস্যা, আকীদাগত সমস্যা এবং জামাতের নানা সমস্যা নিয়ে সমালোচনায় মেতে উঠলো বা সমালোচনা শুরু করলো। কিন্তু যখন দাড়িপাল্লা হাত পাখা একই স্লোগান চলছিল, ওই সময়টায় কি এটা স্লোগান কেন দেওয়া হলো না, বা এই আকীদার বিষয়গুলি কেন আসলো জি না? জি আচ্ছা, প্রশ্নটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে নির্বাচনে এই যে সমঝোতার যে আলোচনাটা হয়েছিল, এটা কিভাবে, এটা জামাতের সাথে আমাদের কোনো সমঝোতার বিষয় ছিল না। আমাদের আমির উপলব্ধি করছিলেন যে এই নির্বাচনে আমাদের যে স্বাতন্ত্র বোধ, এই স্বাতন্ত্র বোধটাকে সামনে নিয়ে আসলে যে জনতার সামনে আমরা একটা বাক্স দিতে পারি, সেটা ইসলামের জন্য, ইসলামের একটা মার্কা হোক, সবাই ইয়াতে ভোট দেখ, যারা ইসলামের পক্ষে আছেন তারা আসুন। অনেকে আসলেন, আমরা কিন্তু জামাতকে আমন্ত্রণ জানাই নাই, জামাতের কাছে যাইও নাই। জি জামাত এসে আমাদের কাছে তারা উপস্থাপিত হলো এইভাবে যে তারা আমাদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা এই করতে চায়, নীতিতে তারা সমঝোতায় আসতে চায়। জি এই বিষয় নিয়ে ওলামায়ে কেরাম, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সাথে আমরা কথা বলেছি, আমরা আলোচনা করেছি, পর্যালোচনা করেছি যে এটা যেহেতু কোনো জোট হচ্ছে না, যার যার অবস্থান তার কাছে, অতএব আমরা আমাদের ইয়াতে যাব, কি বলে, নির্বাচনে যদি তারা আমাদের সাথে থাকে কোনো সমস্যা নাই। আর আমাদের একটা অনুভূতির কথা বলতে পারি, যেটা কোনো কোথাও লেখা নেই, আমি অনুভব করেছি যে একটি রাজনৈতিক দল দীর্ঘদিন তারা মজলুম হয়েছে। জি তাদের ভাষ্য অনুযায়ী তারা অন্যের মানে ক্ষমতাসীন শক্তির নির্যাতনের শিকার হয়েছে। তাদের উপলব্ধিতে অনেক কিছু এসছে, তাদের অনেক পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই তারা একসময় যখন ক্ষমতায় ছিল তখন কওমি মাদ্রাসাকে মানে কওমি মাদ্রাসার যে স্বীকৃতি বিষয়টা যে তারা ওই সময় করতে বাধা দিয়েছিল, যেটা আমরা বিভিন্ন সময় জেনেছি বিভিন্ন সোর্স থেকে। সম্প্রতি একজন মন্ত্রীও এটা উল্লেখ করেছেন, সংসদে উল্লেখ করেছে। তো হয়তো তারা তাদের উপলব্ধিতে আসছে এতদিনের পর, তারা কাছে আসার চেষ্টা করছে। তারা যখন কাছে আসার চেষ্টা করছে, আমরা তাদেরকে দূরে ঠেলে না দেই, এই ছিল আমাদের একটা ধারণা। এবং কাছে আসলে এই প্রসঙ্গগুলি আসবে এক সময়। এই আকীদার বিষয়গুলো আমি শেষ করি, নাহলে ভুল পথে চলে যাব। আমরা তখনও তাদের আকীদার বিষয় নিয়ে তাদেরকে করি না, কারণ আমাকে বিভিন্ন টেলিভিশনে টকশোতে জিজ্ঞেস করা হয়েছে। আমি বলেছি তারা তাদের যে অবস্থানে ছিল, আমরা আমাদের যে অবস্থানে ছিলাম, তাদের অবস্থানে তারা আছে, আমাদের অবস্থানে আমরা আছি। আমরা একটা ন্যূনতম জায়গায় একমত হয়েছি যে আমরা ইসলাম অনুযায়ী দেশটা পরিচালনা করতে চাই। এই একটা ন্যূনতম জায়গায় একমত হয়েছে। এই একমতের ভিত্তিতে আমরা একটা সমঝোতা করেছি, নির্বাচনী সমঝোতা। নির্বাচনের পরে আর এটা ভ্যালিড না, এটা কার্যকর থাকবে না। কিন্তু এটা কি আমাদের দেশের প্রেক্ষাপটে আদৌ সম্ভব? একটা নির্বাচনে মানে একই বাক্সে, মানে আপনারা কথার কথা আপনি মানে জোটে ছিলেন, জোট ক্ষমতায় আসলো, পরবর্তীতে এটার রূপরেখাটা কি হতো? আপনারা যার যার অবস্থানে, এর বহু দৃষ্টান্ত আছে, আমাদের এখানে বহু দৃষ্টান্ত আছে। আমি এটা সময় থাকলে আমি এটা বলবো, এটা দৃষ্টান্ত আছে যে আমি নির্বাচন করার পর আমার রাজনৈতিক স্ট্যান্ড, আমার রাজনৈতিক অবস্থান আলাদা,
আপনার রাজনৈতিক স্ট্যান্ড, আপনার অবস্থান আলাদা। সেই ক্ষেত্রে সরকার গঠন কিভাবে? যখন সরকার গঠনের প্রশ্ন আসবে তখন আমার সাথে তার নেগোসিয়েশন হইতে হবে যে সরকার গঠনটা কে করবে, আমি না তুমি। তুমি যদি করো তাহলে আমার কাছে আমার শর্তগুলি কি কি, সেই নেগোসিয়েশন না হলে অন্য একজন আসবে, জি, হইতেই পারে। সারা বিশ্বে এটার নজির আছে। তখন আমরা করে নিই। কিন্তু যখন দেখলাম যেই ইস্যুতে যে বিষয়কে কেন্দ্র করে আমাদের এই কাছাকাছি আসা, সমঝোতায় আসা, সেটা ছিল ইসলাম। জি, যখন ইসলামটাই তারা রাখতে চাইলেন না, তারা রাখলেন না, তারা রাখলেন এনসিপিকে, তারা এনসিপিকে রাখলেন তাদের সুবিধার জন্য, তারা রাখলেন মার্কিন দূতাবাসকে, তারা রাখলেন ভারতীয় দূতাবাসকে, তারা ইসলাম রাখতে চাইলেন না। এবং আমি বিনয়ের সাথে বলছি, যারা এটা নিয়ে একটু যাচাই করতে চান তারা তাদের ম্যানিফেস্টোটা দেখবেন এবং সমঝোতার যে একটা চুক্তিপত্র হয়েছে সেটা দেখবেন। কোথাও ইসলাম বলতে কিছু নাই। ইসলাম প্রসঙ্গটা হঠাৎ করে ভেনিশ করে দেওয়া হয়েছে। হয়তো অনেকে বলবেন যে এটা একটা হিকমত। এই হিকমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করা হয়েছে যে আপনি আপনার প্রচার করেন, আমাদের বিরুদ্ধে আপনি কিছু বলেন না, ইসলাম বাদ দিতে বলেন নাই, শুধু আমাদের বিরুদ্ধে কিছু বলেন না, আপনাকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে, আপনাকে বাইতুল মাল মানে রাষ্ট্রের যে অর্থ ব্যবস্থার সম্পূর্ণ জিম্মাদারি আপনাকে দেওয়া হবে, আপনার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে, অথবা কোথাও বলা হচ্ছে সুন্দরী রমণী, যাই হোক যেটাই হোক। এই অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন? আল্লাহ প্রত্যাখ্যান করতে বলেছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো করতে পারতেন যে আপাতত আমরা ক্ষমতায় যাই, ক্ষমতায় যাওয়ার পর তারপর আমরা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তো আমি এটা করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। ইসলাম বাদ দিয়ে আবার কিসের হেকমত? এটাকে হেকমত বলেন, এটাকে প্রতারণা বলেন। কিন্তু সময়ের তো একটা প্রশ্নের উত্তর শেষ হয় নাই। যখন এটা দেখা দিল তখন আমরা বুঝলাম যে আমাদের সরে যেতে হবে। জি, আমরা একা সরি নেই, আমরা আবারও এটা উলামায়ে কেরামের সামনে পেশ করলাম। দেশের একেবারে শীর্ষ পর্যায়ে উলামায়ে কেরামের সামনে আমরা পেশ করলাম, সারা দেশের তৃণমূল পর্যায়ে পেশ করলাম। তাদের আগের বডি ল্যাঙ্গুয়েজ আর ওই সময়ের বডি ল্যাঙ্গুয়েজ আসমান জমিন পার্থক্য হয়ে গেল। তখন বুঝলাম যে তারা আসলে ভিন্ন কিছু চাচ্ছেন। আমাদের তখন ভিন্ন কিছু করা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় ছিল না, যার কারণে আমরা এটা করতে বাধ্য হলাম। এবার আসছি যে পরে এসে আমরা আকিদার বিরুদ্ধে বলা শুরু না, আমরা পরেও কিছু বলি নাই, আগেও কিছু বলি নাই। আপনি খেয়াল করে দেখবেন তারা এটা শুরু করেছেন হঠাৎ করে মওদুদীকে, মাওলানা মওদুদী সাহেবকে আবার নতুনভাবে ব্র্যান্ডিং করা শুরু করলেন। যখন এই ব্র্যান্ডিং করা শুরু করেছে তখন উলামায়ে কেরাম এটার বিরোধিতা শুরু করেছে। এখন আমরা তাদের আকিদা নিয়ে ওই সময় প্রশ্ন তুলে, আকিদা নিয়ে প্রশ্ন তো উলামায়ে কেরামের কাছে আছেই। নির্বাচনের আগে যখন এই সমঝোতা ভেঙে যাওয়ার আগে টকশোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি বলেছি আকিদা বিষয়ক তাদের সাথে আমাদের দূরত্ব আছে, ৭১ প্রসঙ্গে তাদের সাথে আমাদের দূরত্ব আছে। এই দুইটা ইস্যু তাদেরটা তাদের অবস্থান, ওইটাকে আমরা গ্রহণ করি নাই, আর আমাদেরটাকেও তারা গ্রহণ করে নাই। এটা আমার একদম রেকর্ডেড, বিভিন্ন টকশোতে এটা আমি বলেছি। তবে আমাদের আগের অবস্থান যা ছিল এখনও তা অবস্থান ছিল। আমরা তাদেরকে এখনও শত্রু ভাবি না, আমরা এখনও শত্রু ভাবি না। হ্যাঁ, তারা কিছু বিষয়কে আবার নতুনভাবে উস্কাচ্ছেন, এটার পেছনে কি কারণ আছে আমি জানি না। তারা হঠাৎ করে মাওলানা মওদুদী সাহেবকে নতুনভাবে ব্র্যান্ডিং করা শুরু করলেন, এটার পেছনের কারণটা কি? এদেশের উলামায়ে কেরাম এই বিষয়ে সচেতন আছেন এবং তারা যেভাবে এইটাকে মোকাবেলা করার তারা সেভাবে মোকাবেলা করছেন। আমরা তো উলামায়ে কেরামের সাথে আছি, অতএব আমরা ওইটাকে তো করতে পারি আপনি না, যেটা পাশ কাটাতে পারি না। উল্লেখ করলেন যে মাওলানা মওদুদীকে নতুন করে ব্র্যান্ডিং করার ব্যাপারটা তারা সামনে নিয়ে আসছেন, স্পেসিফিক এরকম কি উদাহরণ? আমি ব্যক্তি নাম সাধারণত উল্লেখ করতে চাই না। কয়েকজন ব্যক্তি যারা তাদের শীর্ষ নেতৃত্বের অনুকম্পা বা অনুগ্রহ প্রাপ্ত বা কাছের বলে স্বীকৃত, তারা নতুনভাবে মাওলানা মওদুদী সাহেব এই বোঝেন, এরা কিছুই বোঝে না। নতুন মাওলানা মওদুদী সাহেব এর ব্যাপারে মানে এটা যারা সচেতন তারা জানেন। হঠাৎ করে এটা একটা নতুন ব্র্যান্ডিং শুরু হলো। একজন ব্যক্তি দল পরিত্যাগ, সেই দলে যোগ দিয়ে যেই দলের বিরুদ্ধে সে তার বক্তব্য শুনলে মনে হয় যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। একটা দলের বিরুদ্ধে সে যে ভাষায় বক্তব্য রাখছে,
জি। সেইটার থেকে সে কেন এই বক্তব্য থেকে কবে ফিরলো কিছু না জানিয়ে সেই দলে যোগ দেওয়ার পরে এখন সে মাওলানা মওদুদী সাহেবকে ব্র্যান্ডিং করা যখন শুরু করলো, ওলামায়ে কেরামের গায়ে এটা লাগলো, তারা এটার ব্যাপারে প্রতিবাদ শুরু করলেন। আমরা দলীয়ভাবে কি একটা মিছিল করেছি এই বিষয়ে? আমরা কি কোনো বিবৃতি দিয়েছি? আমরা কিছুই করিনি। কিন্তু আপনি যার কথা বলছেন, আমি কারো নাম উল্লেখ করতে চাই না। আপনার এই প্রসঙ্গ থেকে আমার মাথায় মাত্র একটা প্রশ্ন জাগলো। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে অবস্থানে এখন আছি, বিশ্বের ভূ রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থায় কি আসলে এই গণতান্ত্রিক নির্বাচনী পদ্ধতিতে সম্ভব কিনা, মানে শুধুমাত্র একক রাজনৈতিক দল হিসেবে এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, আমি ওইটাই। চমৎকার প্রশ্ন। আজকের পরিস্থিতি কি পরিস্থিতি? আজকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইতে আরো অনেক বেশি প্রভাবশালী, অনেক বেশি বড় সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। আজকে সোভিয়েত ইউনিয়নের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ইফেক্টিভ সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য। সেই রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে উল্লেখ করার মতো কিছু না, মাত্র কয়েকজন মানুষ, তারা এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা কি কল্পনাও করা যায়? সেই তুলনায় মানে তুলনীয়ই তো না। কিন্তু সেখান থেকে ইসলাম বিজয়ী হয়েছে। কেন বিজয়ী হয়েছে? ইসলাম তার স্বকীয় ধারায় ছিল, ইসলাম তার স্বকীয় অবস্থান করেছে, কারো দাসত্ব করে নাই, কারো চিন্তার দাসত্বও করে নাই, স্বয়ং অবস্থান ছিল। আমি আলাদা, আমি যদি আলাদাই না থাকবো আমাকে কেন মানুষ গ্রহণ করবে? আমি যদি অন্যের আমি একটা উদাহরণ দিই, আমি জীবনে যদি কারো পায়ের কাছে গিয়ে বসি, আমার পক্ষে কি ওই যে চেয়ারে বসা ছিল তার নেতৃত্ব দেওয়া কোনোদিন সম্ভবপর হবে? হবে না। সহজ উদাহরণ, হয় আমি তার পায়ের কাছেও বসবো না, তার পাশে যদি আমাকে চেয়ারে বসতে না দেয় বা তার উপরের আসন যদি আমার না থাকে, আমি ওখানে যাবই না যতক্ষণ পর্যন্ত না তার উপরের চেয়ারটা আমার হবে। অতএব ওই মানসিকতা যদি না থাকে, বিপ্লবী মানসিকতা যদি না থাকে, কোনো রাজনৈতিক দল এখানে সাস্টেন করবে না ইসলামের নামে। কি হবে? মডারেট ডেমোক্রেটিক পার্টি হবে শেষে। এখন প্রশ্ন হলো নির্বাচনের মাধ্যমে। আমাদের তো এই বিষয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। আমরা জনগণের জাগরণ চাই। আমরা জনগণের জাগরণের জন্য নির্বাচন একটা মাধ্যম মাত্র। আমরা কোথাও বলেছি, আমাদের কোনো কাগজপত্রিকে এটা বলা আছে যে আমরা নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে আমরা জনগণের জাগরণের জন্য বিভিন্ন মাধ্যম আছে। আমরা যেন সমাবেশ করি, পোস্টার লাগাই, তেমনি নির্বাচন আমাদের একটা প্রচার মাধ্যম মাত্র। আমরা আমাদের বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছে দিতে চাই এবং বলতে চাই এই জাতির প্রকৃত মুক্তি, প্রকৃত ফেসিবাদ থেকে মুক্তির জন্য ইসলাম ছাড়া আর অন্য কোনো পথ নাই। এক ফেসিবাদের মুক্তির জন্য জনগণ যদি রাজপথে নেমে আসতে পারে, যদি প্রকৃতার্থে এদেশের ইসলামী শক্তি যদি সেইভাবে মানুষের কাছে যেতে পারে, এর চাইতে হাজার গুণ শক্তি নিয়ে জনগণ রাজপথে নেমে আসবে শুধু ইসলামের জন্য। আমরা সেই দিনটার অপেক্ষায় সময় পার করছি। আপনার এই আলোচনা থেকে আমার একটা প্রশ্ন জাগলো। আপনারা যখন ইসলামের বাক্সনীতি থেকে বের হয়ে আসলেন, আমরা বের হয়ে আসিনি, আমাদের বাক্সটা ইসলামের বাক্স ছিল। আচ্ছা আচ্ছা, মানে ওইটাই আমি বলতে চাচ্ছি। যখন আলাদা হলো, ঠিক ওই সময়টাতে বা ওই রাতটার কথা আমার এখনো মানে মনে হচ্ছে যে আমরা সবাই আমরা খুব মানে উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছি যে একটা প্রেস ব্রিফিং হবে, এখানে ইসলামী আন্দোলন জয়েন করবে কিনা। এবং ওই দিন সারাদিন নানান জায়গা থেকে পোস্ট আসছিল। আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব চেষ্টা করছিলেন আপনাদের সাথে নেগোসিয়েশন করার জন্য। আমরা তখন যেটা ম্যাক্সিমাম মানুষই এখনো যেটা ধারণা করে, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আসন পাননি, কাঙ্ক্ষিত আসন আপনাদের নিশ্চিত হয়নি দেখে আপনারা তখন বের হয়ে এসছেন। কিন্তু বের হওয়ার পর এখনো বা এটা ওই সময়ও আপনাদের কেন্দ্র পর্যায়ে থেকে যেটা বলা হচ্ছে যে আকীদাগত পার্থক্যের ব্যাপারটা, এখন এই জায়গায় কি না, আকীদাগত পার্থক্য না, আমি এখানে একটু সংশোধন করি। এক নম্বর, যা যা মিডিয়ায় প্রচার হয়, যা যা বলা হয় রাজনীতিতে অনেক সময় তাই ঘটে না যদি না সততা না থাকে। এ সময় অনেক কিছু প্রচার করা হয়েছে যেগুলি সত্য না। আমরা তাদের ছোট করতে চাই নাই, যার কারণে ওগুলিকে আমরা ওপেন করি নাই মানুষের কাছে। যতটুকু না বললে নয় ততটুকু বলার চেষ্টা করেছি। আমি আর এই বিষয়ে বিস্তারিত যাব না।
যেই সময়টা আমাদের জন্য অপেক্ষা করা হচ্ছে, এর আগেই অলরেডি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এরও বহুদিন আগে সিদ্ধান্ত নিয়েছে, এরও বহু আগে সিদ্ধান্ত হয়েছে। সময়ে এটা প্রকাশ হবে, জনতা আস্তে আস্তে জানবে। সমঝোতা হয়ে গেছে বহু আগে, এবং ইসলামী আন্দোলনকে এখানে রাখা যাবে না, তাহলে সমঝোতা ফলপ্রসূ হবে না। রাজনৈতিক অনেক নানা মারপ্যাচ আস্তে আস্তে প্রকাশ হবে, আমরা শুধু সেই দিনটার অপেক্ষা করছি। আমরা জানি, কিন্তু এই মুহূর্তে সব কিছু বলতে চাচ্ছি না। ইসলামী আন্দোলনকে রাখা যাবে না, এটার সিদ্ধান্ত অন্য জায়গা থেকে এসছে। আমরা কিছু ইয়েতে দেখেছি অন্য জায়গা থেকে এসেছে, এবং এখানে ইসলামী আন্দোলনের বদলে অন্য কাউকে যুক্ত করতে হবে, সেই সিদ্ধান্ত অন্য জায়গা থেকে এসেছে। নির্বাচনের ব্যাপারে কিছুই বলতে চাই না, আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। নির্বাচন যে সমঝোতার নির্বাচন, এটা এখন আমাদের বলতে হয় না। নির্বাচনী ফলাফল, সমঝোতার এই ফলাফল অনেক আগে নির্ধারিত, এটা এখন অন্যরা বলছে, আমরা শুনছি। অতএব আয়োজনটা পূর্ব নির্ধারিত ছিল। যা কিছু বলা হয়েছে, একটা সিট খালি রেখে দেওয়া হয়েছে যে এখানে ইসলামী আন্দোলনে, এগুলি সব আই ওয়াশ ছিল। আচ্ছা, এগুলি সব আই ওয়াশ ছিল, যেগুলির কিছু কিছু দিতে পারবে। আমি ওই বিতর্কে যেতেই চাই না, ওই বিতর্কে যেতেই চাই না। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। কিন্তু আপনারা ওই সময় কি এটা আজ করতে পারেননি, বা আজ করলে আগে থেকে আপনারা কেন প্রেস ব্রিফিং এ এটা একটা উল্লেখ করলেন না? চমৎকার কথা যে আমরা কি আগে থেকে আজ করতে পারি না। আমাদের ধারণাটা, হ্যাঁ, এখানে আমাদের একটা দুর্বলতা হলো, আমরা সরল ধারণা করেছিলাম যে ইসলামের জন্য আমরা সবাই মোটামুটি এক জায়গায় চলে এসেছি, কিন্তু ইসলামের আড়ালে যে আমরা অনেকে অনেক করতে পারেন, এটা আমাদের ধারণার বাইরে ছিল, ধারণার বাইরে ছিল। তো যে মুহূর্তে আমরা করতে পেরেছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, আমাদের তৃণমূলের সাথে পরামর্শ করে আমাদের যা করণীয় তা করেছি। অনেকের কাছে মনে হতে পারে এটা আমাদের ফলাফল খারাপ হয়েছে, একেবারেই না, একেবারেই না। আমরা এগুলির মুখাপেক্ষীই নয়, বরং আজকে আমাদের অবস্থান আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হচ্ছে। এটা আমরা টের পাচ্ছি, কিছুদিনের মধ্যে সারা দেশবাসী এবং জাতীয় দেখতে পাবে। কারণ হলো আদর্শ এবং সমঝোতা বলবো মানে কিসের সাথে, মানে ভোগবাদী রাজনীতির সাথে যে সমঝোতা রাজনীতি আর আদর্শের রাজনীতি আলাদা হয়ে গেছে। ইসলাম, আমরা বলেছিলাম ইসলামের বাক্স, আমরা ইসলামের পক্ষে এখনো আছি, আগেও ছিলাম। কিন্তু যারা বলেছেন যে শরিয়াত ভিত্তিতে তারা দেশ চালাবেন না, স্টেটমেন্ট, এটা তো গোপন করার কোনো সুযোগ নাই। তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তিনিও কথা বলেছেন, এই কথা বলেছেন তাদের আমিরের রেফারেন্সে। যিনি দেখা করতে এসেছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের একজন প্রতিনিধি, তিনিই বলেছেন। আরেকজন বলেছেন, আমাদের কি ইসলামী দল কেন বলে, কে বলে, আমরা তো হইলাম কি যেন ডেমোক্রেটিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এত কিছু, আরও অনেক কিছু বলা যাবে। আমি সেগুলি বলতে চাই না, আমি তাদেরকে আক্রমণ করার জন্য কথাগুলি বলছি না। তারা একটা স্ট্যান্ড নিয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গি তাদের সঠিক হতে পারে, কিন্তু আমাদের দৃষ্টিতে ওইটা সঠিক না, এই কৌশলটা সঠিক না। তারা যেটা করছেন, তারা বিশ্বকে বুঝাইতে চান যে তারা এখন আসলে ইসলামী রাজনৈতিক দল না, তারা একটা সাধারণ রাজনৈতিক দল, তারা ক্ষমতায় গেলে তারপর ইসলাম প্রতিষ্ঠা করবে। এটা মূলত তাদের বক্তব্যের সারনির্যাস বুঝি। আর আমরা বলি এটা কোনোদিনই সম্ভবপর হয় না। আত্মপরিচয় কখনো একবার ছেড়ে দিলে সেই আত্মপরিচয়কে কখনো আর গ্রহণ করা যায় না। ধন্যবাদ। পডকাস্ট লম্বা হচ্ছে, আমি স্ক্রিপ্ট রেখে দিয়েছি, স্ক্রিপ্টের বাইরে এখন এক দুইটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই ঐক্যজোটে, যেটা 11 দলীয় ঐক্যজোট যেটাকে উল্লেখ করা হয়, এই জোটের ভিতরে আপনারা বাদেও ইসলামিক আরো বেশ কয়েকটা দল তখনও ছিল, এখনো আছে, এবং ইসলামপন্থীদের মধ্যে একটা বড় শক্তি, একটা বড় রাজনৈতিক দল এখনো এটার সাথে যুক্ত আছে, ব্যক্তি হিসেবে অনেক পাওয়ারফুল ব্যক্তিও আছে। তো যেখান থেকে প্রেসক্রিপশনটা আসলো যে ইসলামী আন্দোলনকে মাইনাস করতে হবে, তো ওই জায়গা থেকে মানে তাদেরকে রেখে আপনাদেরকে কেন? চমৎকার প্রশ্ন। তারা তো আগেই ছিলেন জোটে, তারা 4 দলীয় জোটে আগের থেকেই ছিলেন, 20 দলীয় জোটে ছিলেন। অতএব
তারা নতুন না, তারা পুরাতন, আচ্ছা। দে আর টেস্টেড। ঠিক আছে, আরেকটা বিষয় বলি, যারা 11 দলীয় জোটের মধ্যে ইতোমধ্যে একটা দল বেরিয়ে গেছে, আরেকটা দল আমি ওই দিন সংবাদ সম্মেলন করতে দেখলাম যে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। জি। আস্তে আস্তে সবাই এটা বলবেন, আমরা অনড় ছিলাম, যার কারণে আমরা শুরুতেই এটা বুঝতে পেরেছি। না, কিন্তু যেই দলের রেফারেন্স আপনি দিচ্ছেন, মানে এই ধরনের স্পেসিফিক সব সময় তো জোটবদ্ধ থাকলে কিছু না কিছু বিষয় আসে। না না, আমি কিছু বিষয় তো থাকবে, কিন্তু যে অভিযোগটা উত্থাপিত হয়েছে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, আমাদেরকে করা হচ্ছে, আমি দেখলাম, আমার দেখা যদি ভুল না হয়ে থাকে, তো এটা আস্তে আস্তে আসবে। এবং মোট কথা আমরা যে করলাম, এটার পিছনের মূল কারণটা কি? এখানে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। জি। ওনারা যে বলছে যে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, এখন একটা জোটের মধ্যে থাকলে কিছু কম বেশ করতে হয়, একটু বড় শক্তিকে কিছু বেশি স্পেস দিতে হয়, একটু ছোট শক্তি তুলনামূলক কম সেটা space ওনারা পাবে। বিবেচনা করবেন, এটা আমাদের দেখার বিষয় না, ওনাদেরটা কি সঠিক না বেঠিক। কিন্তু আমি বুঝাইতে চাইলাম 11-র মধ্যে 10 একটা মাইনাস হয়েছে, আরও একটা মাইনাস হতে যাবে মানে হয়তো। দেখাই যাচ্ছে, তার মানে এটা 9-এ দাঁড়াচ্ছে। তো 9-এ যদি দাঁড়ায়, তাহলে ইসলামী শক্তি আর থাকলো কয়টা? একটা, মানে জামাতের সাথে, আর জামাত তো ডেমোক্রেটিক পার্টি, আর একটা ইসলামী শক্তি, একটা ছাড়া বাকি দুইটাই তো বের হয়ে যাচ্ছে। আর কি ইসলামী দল আছে? আরো আছে, নিজাম ইসলাম পার্টি আছে, আচ্ছা, বাংলাদেশ খেলাফত আচ্ছা, আন্দোলন আছে, খেলাফত আন্দোলন বের হয়ে গেছে। নিজাম ইসলাম পার্টি এখনো যাই হোক, আছে। যাই হোক, এখন তাদের ইসলামী কর্মসূচি কি কি আছে সেটা আমার জানা নাই। এখন এখানে আরেকটা প্রশ্ন মানে আমার মাথায় আসছে আপনাকে, যেটা আপনারা যখন এক বাক্স নীতি শুরু করলেন, ওই সময় কিন্তু বাংলাদেশের এখন যারা বর্তমান বড় শক্তি ইসলামী জামাতের সাথে আছে, বাংলাদেশ খেলাফত মজলিস, তারা তো তখনও মানে কোথায় যাবে এটা প্রকাশ করেনি। কিন্তু আমরা তৃণমূল সহ আপনাদের একটু জনপ্রিয় বেশ কিছু মুখ থেকেও তখন সমালোচনা শুনেছিলাম যে উনি কেন এখনো সিদ্ধান্ত নেয়নি, কিসের? মানে উনি কোন জোটে যাবেন, আচ্ছা, এই ধরনের পোস্ট এসছে। হয়তোবা স্পেসিফিক আমাদের রাজনৈতিকভাবে এটা কোন ব্যক্তি করতে পারে, এটা আমাদের আপনাদের তৃণমূল পর্যায়ের অনেক নেতারাই, তৃণমূলের তো কোনো নাই যে কে করেছে। এবং এখনো তো তারাই সমালোচনা করছে তিনি কেন এখনো জামাতের সাথে। মানে প্রথমে তো মানে আমাদের মানে আমাদের কোনো ব্যক্তির তৃণমূলের সমালোচনার কারণে উনি আমাদের এখানে আসছেন, এখন আবার আমাদের এই লোকগুলি আবার সমালোচনা করছে উনি কেন যাচ্ছেন না। হ্যাঁ, এটা তো বিষয়টা এরকম না, বিষয়টা সঠিক না। কারণ হচ্ছে উনি অলরেডি একটা সাক্ষাৎকারে বলেছেন উনি এনসিপির কারণে এতে এসেছেন। একটা সাক্ষাৎকারে আমি শুনেছি যে উনি এনসিপিকে দেখে উনি এসেছেন। অতএব আমার গ্রহণযোগ্য হবে মাঠ পর্যায়ের কে কি বললো সেটার চাইতে শীর্ষ পর্যায়ের যা বললো সেটাই তো গ্রহণ। সেটা তো অবশ্যই, সেটা অবভিয়াসলি এটাই হবে। কিন্তু এনসিপি কিন্তু যখন উনি দলে প্রবেশ করলেন, এখন এটার তো ব্যাখ্যা উনি দিবেন, আমি তো এটা জানি না। আমরা মিডিয়াতে দেখেছি, এটার ব্যাখ্যা ওনার কাছে। আমরা ওনার আমি একটা দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলতে চাই। আমার মনে হয় এই বিষয়ে চর্চা করাটা অনুচিত। আমরা যারা যারা জামাতে ইসলামী বাংলাদেশের সাথে যুক্ত আছেন, যে নেতাকর্মীরা যুক্ত আছেন, আমি বিশ্বাস করি তাদের অনেকেই ইসলামকে ভালোবেসেই এটার সাথে যুক্ত আছেন। তাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা ঠিক না। ঠিক এমনিভাবে যারা খেলাফত মজলিস বা অন্যান্যই আছে, সকলকে পূর্ণ শ্রদ্ধার সাথে বলতে চাই, যার যার আদর্শটাই, যার যার এটা যদি একনিষ্ঠতার সাথে আমরা বাস্তবায়ন করি। গতকাল কি হয়েছে এটা নিয়ে বসে থাকার সুযোগ নাই। জি, সামনের দিনের মানে পথ রচিত হবে, এটার প্রয়োজন নাই। আজকে যদি একটা রাজনৈতিক দল ইসলাম প্রতিষ্ঠার দ্বার প্রান্তে চলে যায়, জি, তাদের কার্যক্রমের মাধ্যমে, তাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে, তাদের সুপরিকল্পিত পরিচালনার মাধ্যমে তারা যদি ইসলাম প্রতিষ্ঠার কাছাকাছি চলে যায়, বাকি সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরকে শিকল দিয়েও তারা বেঁধে রাখতে পারবে না। ওই দলে যোগ দিবে, তখন জনতার ওই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। অতএব যে যার জায়গা থেকে কাজ করে যাওয়া দরকার, আমি এটাকে সমর্থন করি। আমি সেই জায়গা থেকে মনে করি আমি যদি আমার আদর্শের উপরে আমি মানে কাজ করে যেতে থাকি, একদিন না একদিন আমারটা যদি সঠিক হয়, মানুষ আমার কাছে আসবে। ঐক্যের জন্য
মাঝখানে দেয়াল রেখে আসুন একটু কোলাকুলি করে, এটার আর দরকার হবে না, দেয়াল অটোমেটিক ভেঙে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত সংসদে জামাত প্রতিনিধিত্ব করছে বিরোধী দল হিসেবে। তো এখনো পর্যন্ত আপনার চোখে কি মানে এমন পড়েছে যে তারা মওদুদির কোনো আদর্শ বাস্তবায়নের জন্য পরোক্ষ বা মানে নেপথ্যে? এটা একটা অনেক লম্বা বিষয়, আলোচনার বিষয়টা অনেক লম্বা বিষয়। এটা এই অল্প আলোচনা করলে ভুল ব্যাখ্যা যাবে। যেমন মওদুদি সাহেবের মূল সমস্যাটা কোথায়, আমাদের ওলামা ইকরামের দৃষ্টিতে মূল সমস্যাটা কোথায়? কেউ বলবেন সাহাবা ইকরামের সমালোচনা করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করেছে, এবং তকি উসমানী সাহেব উনি একটা ওনার কিতাবের মধ্যে, ওনার বইয়ের মধ্যে দিয়ে একদম স্পষ্ট দেখিয়েছেন যে যা মানে উনি উপস্থাপন করেছেন, যে দলিল উপস্থাপন করেছে, সেই দলিলগুলিও ঠিক না। আমি সেটা পরে বলছি। এটা মূল সমস্যা না। মূল সমস্যা ধরেছে আবুল হাসান আলী নদভী, ইসলামী জীবন ব্যবস্থা নামে ওনার একটা বই আছে। এই বইটা আমি যারা দর্শক আছেন তাদেরকে পড়তে বলবো। সেখানে একেবারে সুনির্দিষ্টভাবে উনি উল্লেখ করেছেন মূল গলদটা কোন জায়গায়। মূল গলদ হচ্ছে মূল ফিলোসফিতে। ইসলাম কি একটা রাষ্ট্রের নাম? কেউ যদি ইসলামকে রাষ্ট্র মনে করে, পরেরগুলি সেইটা মনে করার কারণে সমালোচনা এসছে অমুকের অমুকের, কিন্তু মূল গোড়ার সমস্যা হইল ইসলাম কোনো রাষ্ট্রের নাম না, দিন মানে কোনো রাষ্ট্র না। তো ওনারা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ওনারা তো শরিয়ার বাদই দিচ্ছেন, অতএব ওই আলোচনায় তো আমাদের যাওয়াই উচিত না। ওনারা তো আনুষ্ঠানিকভাবে এটা বলেছেন। তো আমি একটা টকশোতে ওনাকে বলেছিলাম যে ওনারা আনুষ্ঠানিকভাবে একটা বলেন, আর মাঠে ওনারা কর্মীদেরকে আরেকটা বলেন। সুবিধাটা কি? ওনারা কর্মীদেরকে ইসলামের সৈনিক হিসেবে আত্মত্যাগের জন্য প্রস্তুত করেন, আর পাশ্চাত্যের পরাশক্তিদেরকে বা অন্যান্য পরাশক্তিদেরকে বোঝান যে না, আমরা কোনো কিছু না, আমরা কিন্তু একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই যে দ্বৈত নীতি, এই দ্বৈত নীতি হয়তো হতে পারে, ওনারা তো বুঝে শুনেই এটা করছেন। ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার মূল্যায়ন হচ্ছে, আমার ব্যক্তিগত, আমি ছোট মানুষ, ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে এটা কোনো দিনই সফল কাম হওয়ার মতো না। বরং এতে নাক ঘাটকা নাক ঘাটকা, হ্যাঁ, কি যেন বলে এটাকে একটা কথা, যে ঘোড়াও হবে না, গাধাও হবে না। ঘোড়া এবং গাধার মাঝখানে আরেকটা প্রজাতি তৈরি হবে, সেই প্রজাতির নাম হচ্ছে খচ্চর। মানে এটা একজন ব্যক্তি উদাহরণ দিছিল আর কি, যে আমি ওনাদেরকে বলছি না বিষয়টা, আমি বলতে চাচ্ছি হয় আমাকে বস্তুবাদী রাজনৈতিক শক্তি মানে আদর্শকে একটা প্রচলিত রাজনৈতিক দলের মতোই আমাকে অ্যাক্ট করতে হবে, অথবা ইসলামী শক্তি হিসেবে অ্যাক্ট করতে হবে। আমি কর্মীদেরকে বলবো একটা, আর বাইরে আমার প্রকাশ করব আরেকটা। এই দুই ধরনের প্রবণতা একটা সংকর সমস্যা তৈরি করবে। সংকর মানে এটাও না এটাও না, উভয়ের সংমিশ্রণে একটা সংকট তৈরি করবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা লম্বা একটা সময়, কিন্তু আমি একটু অসন্তুষ্ট এই জন্য, আমি ইতিবাচক আলোচনা করতে পছন্দ করি। আজকে ইচ্ছাকৃতভাবে আমাকে নেতিবাচক আলোচনায় তুমি উদ্বুদ্ধ করেছ। তো আমি সর্বশেষে একটা কথা বলি, জি, সে ইসলামী আন্দোলনের হোক, জামাতে ইসলামের হোক, খেলাফত মজলিসের হোক, ভাই আমি অন্যের দিকে আঙুল না তুলি, আমি আগে নিজের দিকে আঙুল তুলি। আমি কিন্তু এই আঙুল কখনো তুলি না। আজকে প্রশ্ন করার কারণে আমাকে বলতে বাধ্য হয়েছে। তা আমি এটা বলতে, এই কথাগুলিকে একেবারেই ধর্তব্যে ধরার কোনো সুযোগ, ধরার এই কথাগুলোকে বিশেষভাবে আমলে নেওয়ারই দরকার নেই। আমার রাজনৈতিক স্ট্যান্ড ইসলামের আলোকে সাজাবো, এটা যদি প্রত্যেক দলের চিন্তা হয়, তাহলে আজ না হোক কাল পরশু, একদিন না একদিন রাজপথের কোনো এক জায়গায় আমাদের একে অপরের সাথে দেখা হবে। কেউ হয়তো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আরেকজন গিয়ে তার দেহটা কাঁধে তুলবে, মাশাআল্লাহ, এবং দূরত্ব মিটে যাবে। আর তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আমি শুধু এটা বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি অন্যদেরকে উপদেশ দিতে পারি না, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটা নেতা কর্মীর প্রতি এটা আমার সুস্পষ্ট নির্দেশনা আমাদের আমিরের পক্ষ থেকে, অন্যের দিকে আঙুল তোলার দরকার নাই।
নিজের কাজটা ভালোভাবে করুন। অন্যের দিকে আঙুল তুললে বোঝা যাবে আপনি আসলে এই আন্দোলনকে ওন করেন না, এই আন্দোলনের এখনও আপনি প্রকৃত সদস্য এবং কর্মী হতে পারেন নাই। আরেকটা নির্দেশনা, আমাদের কোনো দায়িত্বশীল এ জাতীয় কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এটা দৃঢ়তার সাথে আমি অনুসরণ করতে অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি সকল মানুষের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি। পার্থক্য আছে বলেই তো আমরা আলাদা রাজনৈতিক দল, কিন্তু তাই বলে সকাল বিকাল মানে অশ্রাব্য ভাষায় যারা আমরা গালাগালি করি, সেটা আমিই হই, আমার দলের লোকই হোক বা আপনার দলের লোকই হোক, কোনোটাই সঠিক নয়। বিরত থাকা উচিত। সবগুলি জাহান্নামের পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম গালিগালাজ করেননি। অতএব আসুন আমরা সবাই মানে সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করি। আপনার অবস্থান আলাদা থাকুক, আমার অবস্থান আলাদা থাকুক, এই অবস্থায় থেকেই আমরা সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। লম্বা সময় গেল, এখন আমরা ছোট কিছু পর্ব, র্যাপিড ফায়ার একটা পর্ব আছে আপনার কাছে। জানতে চাইবো, আমি যেটা প্রশ্ন করব, যেটা আপনার পছন্দ আপনি সেটা আমাকে শেয়ার করবেন। প্রথমেই প্রশ্ন হচ্ছে, আপনার পছন্দ বা আপনি সুইটেবল মনে করেন সেটা আবৃত্তি নাকি রাজনীতি? অবশ্যই ইসলামী রাজনীতি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মঞ্চ নাকি ময়দান, কোনটা? অবশ্যই রাজনৈতিক ময়দান। আচ্ছা, যুক্তি নাকি আবেগ? দুইটার সমন্বয়। কারণ শুধু আবেগ মানুষকে বিপদগ্রস্ত করে, আর শুধু যুক্তি মানুষকে বড় কাজ করতে দেয় না। আপনার কাছে প্রিয় শব্দ, যে কোনো একটা প্রিয় শব্দ উল্লেখ করবেন যেটা আপনি বলতে পছন্দ করেন বা আপনার কাছে প্রিয় শব্দ। এমন সহযোদ্ধা। একটি গুণ বলবেন যা একজন নেতার থাকা অবশ্যই জরুরি। আরেকজন নেতা বানানো। আচ্ছা, মাশাআল্লাহ। পরবর্তী নেতৃত্ব তৈরি করা। একটি অভ্যাস যা আপনি কখনোই ছাড়তে পারবেন না বা ছাড়েন না। এরকম অনেক কিছু আছে যে অভ্যাসগুলি আমি ছাড়ি না। আমি একটা সুন্নার আমল করি, ছোট্ট, খুবই ছোট্ট একটা সুন্নার আমল করি। এইটা সবাই করে, কিন্তু এটা একটু গুরুত্ব অনেকে কম দেয়। রাস্তায় হাঁটছি, কেউ একজন হাঁচি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, এটা তাকে শুনিয়ে ইয়ার হামুকাল্লাহ বলা। আচ্ছা আচ্ছা, এটা আমি শেষ পর্যন্ত করে যেতে চাই এবং এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সুন্নার আমল আমি করেছিলাম, ওনার সাফায়াত চাই, বসে দিই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এমন একটি বই যা আপনি সবাইকে সাজেস্ট করবেন এটা পড়ার জন্য? আগেও অনেক কিছু বলতাম, কিন্তু সম্প্রতি আমি বলবো আল কুরআনুল কারীম। আমি একটা নতুন স্বাদ পাচ্ছি, মানে নতুনভাবে পুরো একেবারে প্রতিটা আয়াত ধরে ধরে এর তাফসির, এর অর্থ একটু ভাবা, প্রতিটা আয়াতের জন্য অন্তত 5-10 মিনিট সময় দেওয়া। পৃথিবীর এমন কোনো বই নাই যেটা এটার কাছে, মানে এই স্বাদের কাছে তুলনীয় হতে পারে। এরপরে হচ্ছে সমালোচনা নাকি প্রশংসা, কোনটা বেশি শেখায়? সমালোচনা, তবে অবশ্যই গঠনমূলক সমালোচনা। আপনার সবচেয়ে প্রিয় শিক্ষককে? এখন শিক্ষক তো বিভিন্ন রকমের শিক্ষক আছে, আমার স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় শিক্ষক আছে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় শিক্ষক, আমি যাকে শিক্ষক হিসেবে গ্রহণ করেছিলাম, হজরত মাওলানা সৈয়দ মাহমুদ ফজলুল করিম রাহিমাহুল্লাহ। তিনি আমার সবচেয়ে বড় শিক্ষক। আল্লাহ হজরতকে জান্নাতের উচ্চ মাকাম আমিন, দান আমিন। করুন। রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে লোভ, মোহ, ভয়, এই তিনটাকে জয় করা। লোভ, ভয়, মোহ, অর্থ বা অন্য কিছুর মোহ অথবা অন্যান্য কিছুর মোহ, এই তিনটাকে জয় করতে পারাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এরপর আরেকটা ছোট্ট একটি পর্ব, আপনি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আপনার পদচারণা রয়েছে, সে জায়গা থেকে বাংলাদেশের পুরো রাজনৈতিক অঙ্গনের মধ্য থেকে ফেসবুকের 3টা রিয়েক্ট আছে, লাভ, কেয়ার এবং এংরি। আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সকল নেতাদের মধ্য থেকে কাকে লাভ দিতে চান, কাকে কেয়ার দিতে চান এবং কাকে এংরি দিতে চান?
না, এখানে যেহেতু লাভ আমি এদেশের সকল রাজনৈতিক নেতাকে দিতে চাই। আমরা আমি আমি শেষ করি। আচ্ছা সকল রাজনৈতিক নেতাকে দিতে চাই, বিশেষভাবে তাদেরকে। আমি তো জানি না, বিশেষভাবে যারা তারা জনগণের মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি করে, সকলকে লাভ রিয়েক্ট দিতে চাই। জি। এংরি রিয়েক্ট আমি তাদেরকে দিতে চাই যারা, যে সকল রাজনীতিবিদ মানুষের সমর্থনকে পুঁজি করে মানুষের উপর স্টিম রোলার চালায়, তাদেরকে আমি এংরি রিয়াক্ট দিতে চাই। আর কেয়ার রিয়াক্ট দিতে চাই তাদেরকে যারা আমার আদর্শকে, তারাও নিজেদের আদর্শ মনে করেন এবং সেই আদর্শ বিজয়ের জন্য সত্যিকার অর্থেই ঘাম, শ্রম, শক্তি, মেধা, অর্থ ব্যয় করে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমি কেয়ার রিয়াক্ট দিতে চাই। কোনো ব্যক্তির নাম এখানে আমি উল্লেখ করতে চাই না। এটা তো ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক না, কারণ কোনো একক ব্যক্তি আসলে এটা বলা মুশকিল। আচ্ছা, এখন আরেকটা ছোট্ট পর্ব, এরপর আমাদের প্রোগ্রাম শেষ করব। প্রথমটা হচ্ছে আপনার একজন প্রিয় রাজনৈতিক ব্যক্তি, একজন প্রিয় শিল্পী এবং একজন প্রিয় আবৃত্তি শিল্পী, একজন করে জানতে চাই, অথবা একাধিকও হতে পারে, মানে শেষেরটা আগে বলি, ওটা চিন্তা করতে হবে। আবৃত্তি শিল্পী, ওনার নাম, এক্সাক্ট নামটা আমার মানে অনেক দিন আগে, শফি, কাজী শফি মনে হয় ওনার নাম, অনেক বয়স্ক, অসাধারণ আবৃত্তি করেন। ওনার আবৃত্তির মতো আবৃত্তি আমি আজ পর্যন্ত শুনিনি। আচ্ছা, ওনার একটা কিছুই আবৃত্তি আমার কাছে সংরক্ষিত আছে, ওনার আবৃত্তি আমি মাঝে মধ্যেই শুনি। আরেকটা জন্য কি, নাশিদ শিল্পী। ওইভাবে আমি আসলে খুব বেশি নাশিদ শুনি না, তবে মুহিব খান, তার সঙ্গীতগুলি আমাকে অনুপ্রাণিত করে। মুহিব খানের সঙ্গীতগুলি আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করে, তাকে, তার সঙ্গীতগুলি ভালো লাগে। আচ্ছা, বেশ কিছু। আরেকটা কি জানো? প্রিয় রাজনৈতিক নেতা। প্রিয় রাজনৈতিক নেতা আমার পছন্দ কে? অনেক রাজনৈতিক নেতাই প্রিয়। আমার দলের আমির আমার প্রিয়, আমার দলের আমিরের বাইরে তুরস্কে এরদোগান আমার প্রিয়। হ্যাঁ, তারপরে হাসান তুরাবি, সুদানের হাসান তুরাবি, উনি আমার প্রিয়। এরকম অনেক, সারা বিশ্বে অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা আমার প্রিয় ছিলেন, প্রিয় আছেন। সবচেয়েতে বড় রাজনৈতিক নেতা হিসাবে আমি যদি সর্বকালের করি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া, আমাদেরকে লম্বা একটা সময় দিলেন। স্টার ভিউর দর্শকদের উদ্দেশ্যে যদি খুব সংক্ষেপে কিছু বলতেন। আমি স্টার ভিউর দর্শকদের সবাইকে অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে। আজকের আলোচনায়, আমার কোনো আলোচনায় যদি আপনার হৃদয়ে একটুও কষ্ট লেগে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য একটি কথাও বলিনি। আসুন আমরা সকলে মিলে, হ্যাঁ আমাদের মতপার্থক্য থাকবে, কিন্তু অপরকে কষ্ট দেওয়ার ইচ্ছে নিয়ে আমরা যেন কোনো কথা না বলি। আমার এই আহ্বানটুকু রইল স্টার ভিউয়ের সকল দর্শকদের জন্য। সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, দীর্ঘ সময় আমাদেরকে শুনলেন, সকলকে অনেক অনেক মোবারকবাদ এবং ভালোবাসা নিবেদন করে আজকের প্রোগ্রাম শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম দিল মাহমুদ সাব্বির এবং অতিথি হিসেবে ছিলেন আপনারা যার কথা এতক্ষণ খুব মনোযোগ সহকারে শুনছিলেন, আমাদের প্রিয় মানুষ জনাব শাহ ইফতেখার তারিক স্যার। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।